আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটা দিয়ে আপনি দেখাচ্ছি এটা হলো সালমান পার্ক। একটা সাইটে আমরা এখানে ফায়ার ফাইটে আমার বিভিন্ন ইলেকট্রিশিয়ানে কাজ করা হয়েছে, তাদের সাথে আমরা গেছিলাম সাইটটা ঘুরতে। এখান থেকে আসার পথে রাস্তাঘাট, সৌদি আরবের ফুটওভার ব্রিজ এবং বিভিন্ন স্থাপনা আমরা এগুলা ধারণ করলাম এই ভিডিওতে। আর কিছু একটা কথা আপনাদের বলতে চাই যে যারা প্রবাসে নতুন আসতে চান এবং আসছেন, তাদের একটা কথা হলো যারা প্রবাসে নতুন আসতে চাইতেছেন, এটা একটা কথা মাথায় রাখবেন যে প্রবাসে আসলে কিন্তু টেকা না। এদেশের যে মেইন ভাষা এটা হলো হিন্দি ভাষা। এই হিন্দি ভাষাটা বেশিরভাগ হলে শিখতে হয়। এখানে আপনার ফোরম্যান, লিফটম্যান যত আর কি বড় বড় উপর পোস্টে যারা কাজে লিপ্ত আছেন, আপনারা যে সাইডে যাইবেন ওখানে বেশিরভাগই হলে হিন্দি ভাষা প্রচলন হয়। এই হিন্দি ভাষাটা যত তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন, এটা আপনারা যে কাজই পারেন এবং যে কাজে ঢুকতে চাইতেছেন দক্ষতা আছে, আপনারা ওই কাজগুলোই করতে পারবেন। মেইন হলো আপনাদের হিন্দি ভাষাটা বুঝতে হবে। কেলিয়া তারা যে ইঞ্জিনিয়ারগুলো যে ভাষাগুলো ইউজ করে তারা হিন্দি ভাষাটাই বেশি ইউজ করে। এ হলো ব্যাপার। এখানে হিন্দি ভাষা যত তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন, আপনাদের কাজটা বুঝতে হবে এবং কাজ নিতেও আপনাদের সমস্যা হবে না। আর একটা কথা হলো এখানে আসলে টেকা না। মেইন হলো আপনাদের আসছেন এই জায়গার যে আবহাওয়া তার সাথে মিলবেন এবং এখানে আপনার যে বাসায় উঠবেন, আসলে তো আর সবাই আপনার জন্য খাওয়া দাওয়ার রেডি করে রাখবে না এবং আপনার কাছে টাকা পয়সা থাকতে হবে। যেখানে আপনার বুঝতে হবে যে আমি এখানে আসবো, বিদেশে যাব, নিম্নে 1-2 মাস 3 মাসের আর কি খরচাপাতি আপনাদের এটা একটা রাখতে হবে। যে চাকরিতে ঢুকবেন ওখানে সাথে সাথে আপনাদের টাকা দেয় প্রতিটা সাইটেরই একটা, আপনারা যে কাজে ঢুকবেন ওই কাজেরই একটা কন্ট্রাক্টর থাকে। ওই কন্ট্রাক্টররা তারা চাকরি দেয়, ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা চাকরি করতে হয়। তাহলে ওই যে কন্ট্রাক্টররা ওখানে একটা উল্লেখ থাকে যে আপনারা 2 মাসে স্যালারি দেওয়া হবে এবং 1 মাসে স্যালারি দেওয়া হবে, 3 মাসে স্যালারি দেওয়া হবে, এরকম উল্লেখ থাকে। সেক্ষেত্রে আপনার যদি 3 মাস যদি বয়ে থাকতে হয় তাহলে ওই 3 মাসের আপনার খাবার দাবার একটা টাকা দিতে হবে। নাইলে এখানে আপনি কেউ যদি আত্মীয় থাকে তার থেকে আপনি হেল্পটা পেতে পারেন। আপনি ফ্রি বিষয়ে একা একাই আসতে চান, সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো পড়তে পারেন। কেউ যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই। ফ্রি বিষয়ে আসার ক্ষেত্রে আপনার কেউ আত্মীয় স্বজন আগে আপনার দায় বয় নেবে কিনা সেই বিষয়ে খেয়াল করে তারপর আসবেন। আর একা একা আসলে এগুলো আপনারা চিন্তা করবেন, এগুলো মাথায় নিয়ে তারপরে আপনারা সৌদি আরব অথবা বিভিন্ন কান্ট্রিতে যে দেশে আসতে চান সেক্ষেত্রে সেই দেশে আপনারা আসবেন। একটা বিষয় হলো প্রবাসী মেইন হলো ধৈর্য। যিনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন উনি টাকা পয়সা কামাইতে পারবেন। দেশের ভিতরে ইনভেস্ট করে বিদেশে আসছে, কিস্তি মিস্তি লইয়া বিদেশে আইছে। বিদেশে আইসা কাজ করতেছে, কাজ পাইতেছে না। কাজ পাইছে কিন্তু কাজ করতেছে, হয়ে গেছে কোনো খাবার বাসায় যে প্রয়োজন যেগুলো লাগে এগুলো টাকা পয়সাই নাই, আবার কন্ট্রাক্টর টাকা দিতেছে না। এইসব সমস্যার কারণে অনেকজনেই
খুব একটা সমস্যায় পড়ে যায় দেশের ভিতরে, আবার কিস্তি নিচে ওদিকে কিস্তিওয়ালারও চাপ দেয়, এইসব সমস্যাগুলো বেশি হয়। যারা এইসব টেনশনগুলো মুক্ত করে থাকতে পারবো, এই দেশের সাথে খাপ খেয়ে একটু থাকতে পারে, তারাই টাকা পয়সা কামাইতে পারে, বিদেশ থাকতে পারে। ফার্স্টে আসলে একটা কামড় আছে, ওই কামড়টাই হলো এইটা যে আপনার দেশেও টাকা দরকার এবং আপনার এই জায়গায়ও টাকা দরকার, এবং কাজ করতেছেন ওখানে টাকা দিতেছেন, টাকা পাইবেন কিন্তু 2 মাস 3 মাস পরে, কিন্তু যে সময় পাইবেন ওই সময় তো আপনি পাইবেন, আর পাওয়ার আগ পর্যন্ত আপনি তো টাকা পয়সা নাই, হাহাকার একটা টেনশন। এই টেনশন মুক্ত থাকতে হইতে প্রবাসী বাস করতে হবে। এখানে আমাদের বাসায় অনেকজন আছে দেশে এবং সাইডে কাজ করতেছে, টাকাও দিতেছে, রাগ হইয়া চাকরি সাথে 2 মাসের বেতন করে থাকে এবং অন্য বাসায় বসে থাকে, টাকা নাই। ওদেশে দেশের থেকে টাকা নাই, টাকা পাঠাও, তুমি কি এর বিদেশ করতে গেছো, এইসব সমস্যাগুলো হয়। পরিবারগুলোও বোঝার চেষ্টা করবেন, এবং যারা নতুন আসবেন ফ্রি ভিসায় তারাও এইসব চিন্তাগুলো ভাববা চিন্তা প্রবাসে বাস এবং প্রবাসে রওনা দিবেন, এবং প্রবাসের দিকে আপনারা আসার জন্য চিন্তা ভাবনা করবেন। এই হলো আমার কথা, এবং আজকের এই পথগুলো আমরা আসার পথে সৌদিয়ান রাস্তাঘাট এগুলো ধারণ করলাম। সামনে আমরা আজকে অনেকজনই স্যালারি পাইছি। আসলে কি আমার গানটা দেওয়া ঠিক হয় নাই, তবুও একটু গানটা একটু ভালো লাগলো। আর প্রবাসে আসলে একটা কষ্ট থাকে মনের ভিতরে, ওই কষ্টটা দূর করার জন্য তুমি একটা ওই একজন মুরব্বী তেমন একটা মনের কষ্ট নিয়ে একটা গানটা গাইছে, তার মনের ভাবনা দূর করার জন্য আপনাদের এই ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে আমি ইউজ করছি। আমার কথার কাজে যদি অনেকটাই ভুল হতে পারে আপনারা শুধরিয়ে নেবেন, এবং প্রবাসে যারা অভিজ্ঞ তারা তো কথাগুলো বুঝবেন, যারা নতুন তারা তো কথাটা তেমন একটা মূল্যায়ন করবো না। যাই হোক, যারাই মূল্যায়ন করলো, আর যারা না করলো তারা করলো, সমস্যা নাই। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আরও ভিডিও আপনারা পাইবেন, এবং অনেক টিপসও পাবেন আমার থেকে। আর আপনারা এখানে ভিডিও করছি যাতে অনেক জায়গায় সৌদিয়ান আছে এবং সৌদিয়ান মহিলারাও আছে, যার কারণে আমি অনেক জায়গাতে কাইটে দিছি আর ভিডিও করতে পারিনি। এই গাড়ি থেকে আমরা নাইমা বাজার করে তারপর বাসায় গেলাম। বাসায় গিয়ে আমরা আজকের রান্নাবান্নার পরিস্থিতি কী হবে তাই আজকে এই ভিডিও। গরু গোস্ত আমরা নিলাম, সে আপনারা দেখবেন। এই গরু গোস্ত কিনছি আমরা 24 রিয়াল কিলো, হাড্ডি সহকারে। এখানে আমরা মাংসের দোকানে ভিডিওটা দিতে পারি নাই, এই বাসায় নিয়ে যাইতেছি এনে। এই তারপরে গোস্তটা এখানে কেটে ছোট ছোট করা হচ্ছে। আমরা মেসে যারা আছি সবাই কাজ আর কি ভাগাভাগি করে নিয়ে গোস্ত কাটতেছে। এই এখানে পাক শাক করা হচ্ছে, মাংস আর কি কষানো হচ্ছে এই মশলা দিয়ে। মশলা দেওয়ার পরে এখানে আমরা এই যে টক দই দিয়ে ভালো করে মাংসটা কষাইয়া চাল দিয়ে আমরা বিরিয়ানি পাক করলাম। বিরিয়ানি পাক করে এবং সবাই মেসের সবাই মিলে ওগুলো পরিবেশন করলো এবং খাইলাম। অনেক টেস্ট হয়েছে। এখানে পুরুষ মানুষেরই বাবুর্চি করতে হয়, এই আর কি। সবাই একদিন এক একদিন সবার ভাগে ভাগে পড়ে, তাই সবাই পাকশাক করে এখানে খাইতে হয়। এই হলো প্রবাসী জীবন, কোনো কষ্ট থাকে না। যারা
পুরনো এবং কাজবাজ জানে এবং কাজ করে, এই আর কি। আমাদেরও কষ্ট হবে না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এখান থেকেই শেষ। আসসালামু আলাইকুম। সুজন ব্লগ বাংলা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে স্বাদ, তা তো আমরা খেয়ে বুঝতে পারছি। আমাদের খাওয়াটা খুব টেস্ট হয়েছে। এই আমরা আপনাদের জন্য ভিডিও আমরা অনেক কষ্ট করে করি, আপনাদেরকে দেখানোর জন্য যে প্রবাসীদের জীবনটা কীরকম হয় প্রবাসী থাকা অবস্থায়। আর দেশে গেলে ওই আইসে বিদেশ করিয়া এটা করছে ওটা করছে, কেমনে করছে এটা আসলে বোঝা যায়। যারা বিদেশ করে তারা বুঝতে পারে যে এই বেটা কীরকম করছে প্রবাস জীবন। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুকুর লেগে বর্তা ভিতর ভিতর মোবাইল দেখেন আর কি আমদারি আছে দূর